হাই ফ্রেন্ডস, এই পর্বে দেখাবো খাওয়া দাওয়া। এখন দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। এখন 12:30 বেজে গেছে। এরপর ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেলে এই ভোগ নিয়ে গিয়ে সমস্ত খাবারে মিশিয়ে দেওয়া হবে। যতক্ষণ না খাবারে মেশানো হয় ততক্ষণ সেই খাওয়ার প্রসাদ হবে না। দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। এখন দেখো পিহুকে ঠাকুরের কাছে নিয়ে আসা হয়েছে। ওই যে প্রসাদ নিবেদন, অন্ন নিবেদন করা হয়েছে, ওই প্রসাদ ওর মুখে এখন ছুঁয়ে দেওয়া হবে। ওই অন্নভোগ ওর মুখে এখন ছুঁয়ে দেওয়া হবে। ওই সেবাদাসী, ঠাকুরের যিনি সেবাদাসী, উনি হচ্ছে এখন পিহুর মুখে অন্ন দিয়ে দিচ্ছে। দেখো রিন্টু এখন দুধ খেয়ে নিচ্ছে। ওকে দুধ দেওয়া হয়েছে। ও ঘন দুধ ছাড়া একদমই খেতে চায় না। এতটুকু জল দেওয়া যাবে না ওর দুধে। আর এখানে দেখো খাওয়া রেডি হয়ে গেছে। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে। কারণ আগেই বলেছি যে যেহেতু একটা ছোট্ট নিজেদের মধ্যে ঘরোয়া একটা অনুষ্ঠান, বেশি কেউ নয়, তাই হচ্ছে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়নি, এমনি মেঝেতেই বসেই সবাই খাচ্ছে। আর এই পরিস্থিতিতে এত হাঙ্গামারও দরকার নেই, কারণ যেখানে যত অনুষ্ঠান হচ্ছে সেখানেই বেশি এই করোনা ছড়াচ্ছে। তাই নিজেদের মধ্যে যেটুকু না করলেই নয় সেইটুকুই হচ্ছে। সোনুকে দেখো খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছে। আমরা পরে বসবো। যেহেতু এখানে ছোট্ট সেরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, ছোট্ট জায়গা, তাই কয়েকজন করেই বসতে হবে, একসঙ্গে অনেকজন হবে না। আমরা হয়তো সবার লাস্টে বসবো। আর সোনুর হচ্ছে এইসব স্পাইসি খাবার যদি পায় তাহলে আর ওর বায়না করে না। ও ছোটো থেকে স্পাইসি খাওয়ার, ফাস্টফুড এইসবই বেশি পছন্দ করে। এখন দেখো গুড বয় হয়ে খেয়ে নিচ্ছে। আর এখন বাড়িতে যদি খাওয়াতে হতো তাহলে খেত না, অর্ধেক খেত, অর্ধেক ফেলে দিয়ে চলে যেত। আর বাড়িতে তো প্রতিদিন এরকম স্পাইসি খাবার বানানোও সম্ভব নয়, আর বানানোও উচিত নয়। কারণ প্রতিদিন এত তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয়, শরীরের পক্ষেই ক্ষতিকারক। তাই আমরা সিম্পলভাবে রান্না করি, ওর ঠিক পছন্দ নয়। ওর পাপা এলে স্পাইসি রান্না যখন হয় ও খুব তৃপ্তি ভরে খায়। ওর জন্য করি, মাঝে সাঝে করি, কিন্তু প্রতিদিন করা সম্ভব নয়। আমার শ্বশুর আবার স্পাইসি খাবার পছন্দ করে না। আমার মাও বসে গেছে। মা পুরো 12টার সময় খায়। আমরাও আমাদের বাড়িতে 12টা, 12:30টার মধ্যে খেয়ে নিই। আমার মা খেয়ে নেয়, নাহলে অ্যাসিড ট্যাসিড করে যাবে, এই জন্য মাকেও বসিয়ে দেওয়া হয়েছে। আর ওই সোনুর পাশে যে বসে আছে ও আমার কাকুর ছেলে। আর একে তো বলেছি, এ হচ্ছে আমাদের বাড়িতে আগে ছোটোবেলা কাজ করতো। তারপর আমার মা ওকে বিয়ে দিয়েছে। তারপর থেকে ও আমাদের পুরো মেয়ের মতো হয়ে গেছে। যে কোনো অনুষ্ঠানে, বাড়ির যেহেতু কাছেই ওর বাড়ি, এসে কাজকর্ম করে দেয়, ডাকা হয়। ওর ছেলে মেয়েও পাশে বসেছে, ওই কাকুর ছেলের পাশেই ওর ছেলে মেয়ে বসেছে। এই যে কাকুর ছেলের পাশে সোনু, সোনুর পর কাকুর ছেলে, তারপর ওর ছেলে বসেছে, তারপর ওর পাশে ওর মেয়ে, মুখটা দেখা যাচ্ছে না।
এবারে দেখো তোজো সোনা খেলছে এখন। ওর গাড়ির দিকে ভীষণ ঝোঁক, দেখো বাইকে উঠে ওর কত মজা মজা লাগছে। ওর পাপার গাড়ি দেখলেই ভাবে ওটা ওর গাড়ি। পড়ে গেল, তুলে দাও তোর চকলেটটা, তুলে দাও। দেখো হাতে একটা চকলেট ধরে রেখেছে, এই হাসছে, টর টর করে হাসছে। সব সময় পেছনে থাকতে হয়, পড়ে যাবে, কখন পড়ছেও। এই দেখো গাড়ির দিকেই বারবার ওর নজর সেই গাড়ির দিকে। রেগে যাবে, হাতে হাতে রেগে যাবে বাবা। টল টল পায়ে হাঁটছে।